হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া লাইফস্টাইল। তো আজকে হলো আমাদের বিবাহবার্ষিক জুলাই 1 তারিখে। তো চলো রাত 12টার সময় আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো কী কী করেছি না করেছি তোমরা প্লিজ দেখো ভিডিওটা, ঠিক আছে? আর কমেন্টটা বলো কেমন হয়েছে। ভাবনাগুলো তোমায় ছুতে চায়। কেকটা খাওয়া দাওয়ার পরে ঘুমায় পড়েছিলাম। এটা হলো নেক্সট সকালে ভোর 5টার সময় তখন। তো আজকে সারাদিন কী করব না করব, কোথায় যাব, কী খাওয়া দাওয়া করবো না করবো সব কিছু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তো ফাইনালি চলে আসলাম চাকলাতে মন্দিরে বাবার কাছে পুজো দিতে। আর দেখো আমাদের যেহেতু লেট হয়ে গেছে, পুজোর দিকে প্রায় শেষ করতে, খালি আরতিটাই বাকি আর শান্তি জলটা দিতেই যেটুকু বাকি। কী করবো বলো, রাস্তায় এতটা জ্যাম ছিল আর ব্যাংকে আমাদের একটু খুব দরকারি একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে ওখানেও আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো কী করা যায়, ভেবেছিলাম পরের পুজোটা ধরবো, বাট শুনি যে এরপর আর কোনো পুজো নেই। তার জন্যে ডালাটা দিয়ে তারপরে ঠাকুরমশাইয়ের এই যে আরতিটা দিচ্ছিলো ওইটুকুই জাস্ট আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। তবে শান্তি জলটা নোয়া হওয়ার পরে ঠাকুরের প্রসাদ নিয়েছিলাম। প্রসাদ নেওয়ার পরে এদিকে এই ঠাকুমাটার কি মনে হলো, আমাকে ঠাকুরের গলার একটা মালা আমার হাতে এনে দিল, বললো যে ওটা তুই তো ছেলের হাতে দে। তো ঠিক আছে, নট হওয়ার পরে আমিও চলে আসলাম প্রসাদ টসাদ নিয়ে এদিকে মোমবাতি আর ধূপকাঠিটা ধরানোর জন্যে। দেখো মোমবাতিটা ধরেছে, বাট ধূপকাঠিটা না কিসের জন্য ধরছিল না কে জানে। আর না প্রচণ্ড ভিড় ছিল জানো তো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপর একটু ফাঁকা পেয়েছি বলে তাই মোমবাতি আর ধূপকাঠিটা ধরাতে চান্সটা পেয়েছি। ওই যে দেখালাম তোমাদের প্রথমেই শুরুতে যে কতটা ভিড় ছিল।
তো ফাইনালি ফাঁকা হওয়াতে চলে এসেছি মোমবাতি ধূপকাঠিটা ধরাতে। এদিকে আমি আরতি করে নিচ্ছি। আরতি করার পরে আমি আমার বড়মশাইকে বলছি, নাও তুমিও একটু নমস্কার করে ঠাকুরের কাছে চেয়ে নাও, যেটা তোমার মনস্কামনা বা কী আছে তোমার মনে, কী চাচ্ছ তুমি, সব আমার উপর যত রাগ অভিমান আছে সব তুমি এখন এখানে উজাড় করে দাও বাবার কাছে, যা নালিশ আছে আমার নামে। তারপর ওখান থেকে পুজোটা, আজ সকাল থেকে না আমরা কিছু খাইনি না, প্রচণ্ড খিদে পেয়েছিলো। এদিকে আমরা খেতে চলে এসেছিলাম। আর জাস্ট খিচুড়িটা এতটা টেস্টি ছিল, জাস্ট বিশ্বাস করতে পারবে না তোমরা, মানে যত দিচ্ছে মনে হচ্ছে খেতেই থাকে খেতে থাকে। এদিকে পেট ভরে গেছে কিন্তু মন ভরছে না, এতটা টেস্টি হয়েছিল। তো ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।